দেখছি আমি আজ যেন আমার জয় পরাজয় নিশি এই নিশিতে যদি চাঁদপুত্র লক্ষ্মীধরকে দংশন করতে না পারি আমি যেন হব না বিশ্ব মাঝারি বিশ্বপতিতা এক এক করে চারটি প্রহর নিশি চারটি প্রহর নিশির মধ্যে তিনটি প্রহর নিশি কেটে গেছি বাকি হচ্ছে একটি প্রহর নিশি এই একটি প্রহর নিশিতে আমার কাজ আমাকে করতে হবে সিদ্ধি তাতে বিলম্ব না করে এই মুহূর্তে আমার রাষ্ট্রপতি না গেলে আমি করি বস করো ঘরেতে এসে দেখতে পাচ্ছেন চারদিকে যেন অগ্নি জ্বালানো রয়েছে তাছাড়া বাসনের চতুর্পাশে ঔষধের বৃক্ষ যেন রোপণ করা রইয়াছে তাই কোনো নাগে তার কার্য করতে পারলেন না তাকে স্মরণ করো একটু ধরতে জ্বালান ও মাস্তিকাশ্রমণের মাতা ভগিনী বাসকি দাতা নাগিনী আহি রে আরি নিশি নাই নিশি
নয়নে যেন অশ্রুধারা বইয়াছে, যেন কোনো নাগে তার কার্য করতে পারলেন না। হস্তে নইলেন এই যেন একটি প্রদীপ এবং আরতির থালা। একদিন ভগবান রামচন্দ্র অকাল বধন পুজো করেছিলেন, তার মানে দুর্গা পুজো। তাই 108টির মধ্যে একটি পুষ্প যেন হারিয়ে গেছিল এবং পদ্মাবতী হরণ করে মা দুর্গাই নিজে হরণ করেছিলেন রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য। তাই ভগবান রামচন্দ্র কি করেছিলেন, মায়ের রাঙা চরে পুষ্প করবেন বলে একটি চোখ যেন বের করে মায়ের চরণে অর্পণ করবেন। তো মায়ের ছলনা, তাই তদ্রূপ এই চোখের জ্যোতিটি টিপ টিপ করে যে আমাদের জন্য জ্বলে রয়েছে, তাই আরতি আপনারা চোখে বলিয়ে নেবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন অবধি আপনাদের নয়নের জ্যোতিটি যেন টিপ টিপ করে জ্বলতেই থাকবে। তাই 4টি নাক শোনান সবার। বলি যে পূর্বের কথা অনুদয় যথা রে ও কিয় রে ও কিয় রে তথায় বসে উদয়গিরি না ও কিয় 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 সেনা গয়া ছিল
কত পুরানো কহিলাম আমি যে অখিও রে মা সকলে দেরি গো রানী অখিও রে ধনী গো অখিও রে মা সকলে দেরি গো রানী অখিও রে তবে যেন আমার মনোজবাসনা পূর্ণ হবে না, তাই বিলম্ব না করি এই মুহূর্তে আমি আমার কালিয়া নাগিনীকে আমি করবো স্মরণ। করে নাগিনী, কোথায় রয়েছিস নাগিনী? একটিবার তোর জননীর ডাকে সারা দিস নাগিনী। তোর এই জননী যে বড় বিপদে পড়েছে নাগিনী। নাগিনী, নাগিনী, ওরে নাগিনী, একটিবার সারা দে না নাগিনী। কোথায় রয়েছে নাগিনী? কে বলে করে সরে হইতে যেন উচ্চ সুরে আমায় করেছে স্মরণ, সে কি ধামায় দুয়ারি। আর একটিবার কণ্ঠপাত করে শুনি, কণ্ঠপাত করে শুনি, দেখবো কে বলে করে সরে। নাগিনী, কি মাতা জননী আমায় যেন করে স্মরণ, নাহি আর বিলম্ব এই মুহূর্তেই দেব দর্শন। আশীর্বাদ করি নাগিনী। কেনই বাবারে করেছে শরণ মাতা? বলো মাতা বলো, আমায় প্রকাশ করে বলো মাতা বলো, আমার কিবা বিপদে পড়েছে মাতা? ওরে নাগিনী, আজ তুই যদি আমার মনের কথা শুনিতে চাস, হ্যাঁ মাতা। তবে তোকে যেন আমার সঙ্গে করতে হবে 3 সপ্তাহ আবদ্ধ না। বেশ মাতা বেশ, আমি আবদ্ধ করবো মাতা। বলে নাগিনী 1 সপ্তাহ 2 সপ্তাহ 7 দিন বা তোমার কথা মতো আমি পালিব শতবার মাতা। ওরে নাগিনী, ওই সাঁওতালি ভূতের লোহবাসের ঘরেই যাদের কনিষ্ঠ পুত্র রয়েছে ঘুমিয়ে, হ্যাঁ। তাকে তুই বিলম্ব না করে অবিলম্বে গিয়ে তাকে দংশন করে ফিরে আসবি তুই আবার আমার কাছে। কি জানিতে কি পারি মাতা? এমন কিবা পাপে আমি ওই সাঁওতালি পর্বতে লৌহ ভাষণ করেই করব দংশন, আমি একটিবারের জন্য জানতে চাই মাতা। নাগিনী, হ্যাঁ মাতা। চম্পল নগরে ঘর নামে তার চন্দ্রে হ্যাঁ একদিন গিয়েছিলাম নাগিনী পুজো পাইবার আশায়। হ্যাঁ চন্দ্রধর আমায় পুজো না দিয়ে আমায় শত শতবার কয় পদাঘাত, প্রায় মরে ঘৃণার ফুটকার। আমার কাকে মারে সেই তালের বাড়ি মাতা। সেই মনের অনুরাগেই চন্দ্রধরে আমি এক এক করে সমস্ত কিছু করেছি বিনাশ বিনাশ। তথাপি যেন চন্দ্রধর আমার মায়ের স্বীকৃতি দেয়নি। সেই বড় ভুল করেছিস মাতার ওই রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত তোর যে এক এক করে সব কিছু বিনাশ করেছে মনে নেই। তবু ওই পুষ্পাঞ্জলি না দেওয়ার পর্যন্ত তোকে যে তোর জন্য ওদের পুত্রকে আমায় করতে হবে দংশন। বেশ মাতা বেশ, আমায় সেই সাঁওতালি ভেতরে নিয়ে চলে মাতা, আমি তোমার কথা মতন আমি কার্য সমাধান করবো মাতা। বেশ নাগিনী, তবে আর বিলম্ব না করি হ্যাঁ মাতা। একটিবার ছুটে আমার হংস রথে। বেশ। চলো মাতা চলো।
আমায় কোথায় নিয়ে এসেছো মাতা? এই হচ্ছে সাঁওতালি বোতরে লোহ বাসর ঘর। এই লৌহ বাসর ঘর। হ্যাঁ, নাগিনী। বেশ মাতা বেশ, আমায় পথ দেখিয়ে দাও। ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে পথখানা আমায় একটিবারের জন্য দেখিয়ে দাও। তোমার কাজটা আমি সমাধান করবো মাতা, করবো। একটিবার চেয়ে দেখো নাগিনী, ঈশান কোণে রয়েছে সুতার ন্যায় ছিদ্র। সেই ছিদ্রে প্রবেশ করি, মৃত্যুকারকে দংশন করে আবার ফিরে আসবে তুমি আমার কাছে। বেশ, তারও যদি কোনো পাপ না দেখতে পারি তাহলে আমি কি করবো মাতা? নাগিনী, তুমি দেখবে লক্ষ্মীধরের মস্তকের উপরে রয়েছে ঘিয়ের বাতি জ্বালানো। হ্যাঁ, তোমার নিঃশ্বাসে ওই ঘিয়ের বাতি তুমি নিভিয়ে ফেলবি, আর ওই গরম ঘি তোমার পুচ্ছ দ্বারা লক্ষ্মীধর অঙ্গে ছিটিয়ে দিবে। বেশ, তাহলে দেখবে লক্ষ্মীধরের অঙ্গ যেন পাপে পরিণত হবে, আর আমি আমার শরীরের ময়লা হইতে এক মশার সৃষ্টি করে দিব, আর তুমি তুমি থাকবে লক্ষ্মীধরের পদতলে ছত্র ধারণ করি। বেশ। লক্ষ্মীধর যখন মশার কামড়ে ছটফট করতে করতে হ্যাঁ মাতা। তোমায় করবে পদাঘাত, হ্যাঁ, সেই মনের অনুরাগী তুমি লক্ষ্মীধরকে করবে ধ্বংস। বেশ বাবা, বেশ। ওই তো সুতার পরিণত রয়েছে এই চিত্র, নিশান কোলের চিত্র দিয়ে আমি প্রবেশ করব ওই বাসর ঘরে। এই তো আমি দেখি, ওই তো মাতার নাম 3টি বার স্মরণ করব, তারপরেই প্রবেশ করব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ওই তো ঘিয়ের প্রদীপ যেন জ্বালিয়ে রয়েছে, এই মুহূর্তে আমার গুচ্ছ দিয়ে নিভিয়ে দিলাম, আর ঘিয়ের তেলখানা আমি ছিটিয়ে দিলাম। ওই তো কত সুন্দর ভাবে ঘুমিয়ে রয়েছে লক্ষ্মীন্দর। লক্ষ্মীন্দর, চেয়ে দেখ, আমি যে মাতার কথা মতো আমি যে তোকে দংশন করতে এসেছি, সেই একটিবারের জন্য জেগে দেখ। ওরে, তোকে যে আমি দংশন করবো, তুই যে আমার পুত্র সমাপন্ন, আমি কি করে তোকে দংশন করি একটিবারের জন্য বল না। ওরে লক্ষ্মীন্দর, ওরে লক্ষ্মীন্দর, ভাগ্যের পরিহাস, আজ আমি নাগিনী কুলে জন্ম নিয়ে মাতার কার্য সমাধান করবার জন্য আমি নিষ্পাপ সন্তানকে দংশন করব। ঠাকুর, হে কৃষ্ণ ঠাকুর, আমায় পারলে ক্ষমা করিও, আমি যে নিরুপায়, আমি একটিবারের জন্য জেগে আমার সঙ্গে কথা বল। আমি যে ফিরে চলে যাব, আমি ফিরে চলে যাব। বাছা মরে যাগো, বাছা মরে যাগো রে, জাগো 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 বাছা, নয়ন মেলে দেখো, তুমি যদি জাগো বাছা, ফিরে যাবো রানী বাছা। হায়ুরে দারুণ বিধি, ছিলে কপালে, কেন বা জন্ম দিলি নাগিনী কুলে। সপ্তম পুত্র জননী আমি, কেমিনি দং শিবরে
নিশির মধ্যে আমায় যে দংশন করে যেতে হবে, না হলে যে মাতায় আমায় করবে অভিশাপ। কি ঠাকুর, আমি যে নিষ্পাপ সন্তানকে আমি দংশন করতে এসেছি, আমায় পারলে ক্ষমা করিও। না, বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে করিব দংশন, আমি করিব দংশন। সাক্ষী থাকলো ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকলো আকাশের তারা, সাক্ষী থাকলো ওই চন্দ্র, সাক্ষী থাকলো ওই কৃষ্ণদেব, আমার এই পরম গুরু। এ ঠাকুর, আমায় ক্ষমা করিও। এই মুহূর্তে আমি করিলাম দংশন। আমার বাপ্পাদি কনুষ্ঠী অঙ্গুরিতে কিসের জন্য ছবল মেরেছে, কি যন্ত্রণা! একই এই জন্য শুনতে পাই সেই সর্পের গর্জন। তবে কি সর্প প্রবেশ করে আমায় দংশন করেছে? কে তুমি? কে? আমি যে নাগিনী। নাগিনী? তবে কি তুমি আমায় দংশন করেছো নাগিনী? না না, কেন তুমি আমায় দংশন করেছো? আমি তোমার এমন কি অপরাধ করেছিলাম? তুই কোনো অপরাধ করিসনি। আমি যে মাতার কথা মতো আমি তোকে করেছি দংশন। তোমার মায়ের সে কর্তব্য পালন করবার তোরে এসেছিলে বাসর ঘরে, তাই তুমি আমায় দংশন করলে। হ্যাঁ লক্ষ্মীন্দর, আজ আমি যে একটিও নিশি প্রভাব করতে পারলাম না। আমায় ক্ষমা কর। তোমার কি প্রাণে কেউ মায়া ছিল না? আমায় ক্ষমা কর। তুমি কি এতই পাষাণ, তুমি কি এতই নিষ্ঠুর না? বেহুলা, বেহুলা, বেহুলা! দেখো, ওই নাগিনী দংশন করে যেন পালিয়ে যাচ্ছে। জাগবে না বেহুলা? তুমি একটি বাড়ি জেগে আমার সঙ্গে কথা বলো। বেহুলা, শোনো নাগিনী, লক্ষ্মীন্দর, আমি তোমায় অভিশাপ করলাম, যতক্ষণ না আমার প্রাণপ্রিয় বেহুলা জেগে উঠছে ততক্ষণ অবধি তুমি বাসর হতে বেরোতে পারবে না। তাই আমি তোমায় অভিশাপ কি আমার যেন অভিশাপ করেছি। বেশ লক্ষ্মীন্দর, আমি থাকবো। আজ তুমি অনুরাগ করে চুপটি করে রয়েছ, মনে করে কাল নিদ্রায় যেন মগ্ন হয়েছে, তুমি জাগবে না। ওঠো বালি জ্বালালো, মিশে অঙ্গ আমার হইল কালো, কত স্থানে ঢালো কেন
নাগিনীর বিষে প্রাণ গেল বিষে জ্বালা বড়ি সঙ্গে কালে গো দেখো না বিষ যেন ধীরে ধীরে যেন উপরে উঠে যাচ্ছে আমি যেন আর বিষ জ্বালা সইতে পারছি না কথা বলো ও দারুণী জ্বালা গো বিষেরি জ্বালা গো আগুনে নেই যেন দাও দাও করে জ্বলে যাচ্ছি সারঙ্গ বিষের আমি যেন আর বিষের জ্বালা সইতে পারছি না আরে বুক করতে বিষয় গলাতে ছিল গো
দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? কণ্ঠ যেন শুকিয়ে যাচ্ছে ঠাকুর। আমার এই নয়নে পাতাগুলো কেন বন্ধ হয়ে আসছে? মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে যেন মৃত্তিকা সরে যাচ্ছে। দেখে যাও তোমার পুত্রকে কালিয়া নাগিনী দংশন করেছে। বিদায় বেহুলা, যখনই জেগে দেখবে আর আমি প্রাণে বেঁচে নেই, ঠিক আমার মতো চিৎকার করবে, আমি আর কোনোদিন সাড়া দেব না। বিদায় বেহুলা। লক্ষ্মী মারা গিয়েছে, তার অর্ধাঙ্গিনী জেনে জানতে পারবে না। কি করে তাকে জাগানো যায়? মা তাকে করবে স্মরণ, না হলে যে জাগ্রত হবে না সেই বেহুলা। মাতা বেহুলাকে চোরের জন্য জেগে দাও, মাতা জেগে দাও। লক্ষিন্দর যেন আজ প্রাণে মারা গিয়েছে। এবার যদি আমি বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা হরণ করে না নিই, বেহুলা যেন বুঝবে না যে তার স্বামী দেবতা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তার পূর্বে আমি সনেকাকে স্বপ্ন দিব, ওরে ওরে মহারানী সনেকা, আর অমন ভাবে নিদ্রে থাকিস নে মা। একটিবার সাঁওতালে ভূতরের লোহবাসর ঘরে এসে দেখ, তোর প্রাণাধিক দুর্লভ লক্ষিন্দর তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গেছে মা, অনেক দূরে চলে গেছে। মা বেহুলা, একটিবার নিদ্রা ভঙ্গ করে দেখ মা, তোর স্বামী দেবতা তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গেছে বেহুলা। ওরে মা, তোর সিঁথির সিঁদুর যেন আমি বাসি হতে দিলাম না, তোর গায়ের হলুদ যেন গায়েই রয়ে গেল বেহুলা। আমি নারী হই, নারীর ব্যথা বুঝলাম না, তাই তুই মনে বড় কষ্ট করিস নে মা। শয়নে স্বপ্নে নিদ্রা জাগর নেই, যখনই এই জননীকে করবি স্মরণ, তোকে আমি এসে করবো উদ্ধার বেহুলা, তোকে আমি করবো উদ্ধার। তাই একটিবার জেগে দেখো বেহুলা, একটিবার জেগে দেখো মা। বেহুলা নিদ্রা ভঙ্গ করে। কি ঠাকুর, কি স্বপ্ন দেখলাম আমি? কোথা থেকে কে এসে বলে গেল, ওরে মা বেহুলা, তুমি আর এমনি ভাবে ঘুমিয়ে থেকো না মা, একটিবার জেগে দেখো। কি ভাবছি আমি? যে নিশ্চিত লৌহ বাসর ঘর, এই বাসর ঘরে কোথায় থেকে সর্প প্রবেশ করবে? তাছাড়াও এই বাসর ঘরে জ্বালানো ছিল সেই ঘিয়ের বাতি, সেই বাতি নিভে গিয়ে যেন আজ অন্ধকার হয়ে গেছে। না না, আমি সেই বাতিকে জ্বালাবার ব্যবস্থা করব। ওগো স্বামী, তুমি কোথায় আছো গো? একটিবার সাড়া দাও, আমি যে তোমায় অন্ধকারে খুঁজে পাচ্ছি না গো, একটিবার সাড়া দাও স্বামী। না না, আমি বিলম্ব করব না, এই মুহূর্তে সেই বাতিকে জ্বালাবো।
ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়া নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। উড়ে পাও নাই বা তা শোনাই রে নাই তো বানের গতি, তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি। ওরে একবারে যা লালাম বাতি তবু নাহি জলে, ওরে তুইও বার যা লালাম বাতি তবু নাহি জলে। ওরে হায় রে আমার দারুণ বিধি কি আছে কপালে, ওরে তিনবার যা লালাম বাতি জ্বলিয়াই উঠিল। বাতি জ্বলিয়া রে জ্বলিল, এই তো আমি বাসনের বাতিকে জ্বালিয়েছি, তবে আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি আমার স্বামীকে খুঁজে বের করব। ওগো স্বামী, তুমি কোথায় আছো গো? একটিবার সাড়া দাও প্রভু, একটিবার কি দেখছি আমি? আমার স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে সে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তবে এমন কি হয়েছে প্রভু? কেন তুমি এমনি ভাবে ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছ? ওগো ওগো প্রভু, একটিবার উঠো গো। ওগো কি দেখছি আমি? আমার স্বামীর সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেছে, মুখ থেকে যেন রক্তের ধারা বয়ে যায়। তবে প্রভু কি হয়েছে? ওগো ওগো, একটিবার কথা বলো না। ওগো প্রভু, স্বামী, ওগো ওগো, তোমার কি হয়েছে? একটিবার কথা বলো না, বলো না তোমার কি হয়েছে? কেন এমনি ভাবে তোমার সর্ব অঙ্গ শীতল হয়ে গেছে? স্বামী, কথা বলো না। ওগো, একটিবার উঠে কথা বলো স্বামী, একটিবার উঠো। ওগো, ওঠে না। কি শুনছি আমি? এই বাসর ঘরে সর্পের গর্জন। তবে কি সত্যি সত্যি সর্প প্রবেশ করেছে বাসর ঘরে? কে কে তুমি বাসর ঘরে? আমি কালিয়া নাগিনী। নাগিনী? হ্যাঁ নাগিনী। ওগো নাগিনী, কেন এই বাসর ঘরে প্রবেশ করেছে নাগিনী?
বেহুলা আমি যে তোর প্রাণপতিকে করেছি ধ্বংস। না, এ হতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো নাগিনী। ওগো স্বামী, একটিবার কথা বলো না। স্বামী, না, এ কখনো হতে পারে না। স্বামী, কথা বলো না। ওগো, ওগো একটিবার কথা বলো নাগিনী। বেহুলা তুমি এত নিষ্ঠুর নাগিনী। আমি যে মাতার দাস, মাতার কথা মতন আমি করেছি ধ্বংস। মা নাগিনী, মা, মাতার আদেশ পালন করতে তুমি আমায় কলঙ্কিনী করে দিলে নাগিনী। বেহুলা তুমি না এক নারী নাগিনী। আমি যে নিরুপায়, নারী হয়ে তুমি অনেক নারী সীমন্তে সিঁদুর কেড়ে নিলে নাগিনী। বেহুলা তুমি না সপ্তম পুত্রের জননী নাগিনী। এক জননী হয়ে অনেক জননীর কোল শূন্য করে দিলে তুমি। এতই নিষ্ঠুর তুমি নাগিনী, এতই নিষ্ঠুর তুমি। বেহুলা ওরে তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে।
তোমায় আমি ছেড়ে দেবো না নাগিনী। বেহুলা, তুমি আমার একটি নিজের স্বামীর সঙ্গে ঘর করতে দাওনি নাগিনী। কি তাই তো আমার বিয়ে রয়েছে স্বর্ণ জাতি। সেই স্বর্ণ জাতিতে আমি তোমার অষ্টমী কালপুচ্ছ কেটে নিলাম রে। আমার বুচ্ছ করে কেটে দিলে বেহুলা, কেটে দিলে। নাগিনী, বড় জ্বালা করছে তাই না? বড় জ্বালা করছে তাই না? সত্যি বা নাগিনী বা, তুমি শুধু নিজের কষ্টটুকু ভাবছো নাগিনী, কই আমার কষ্টটা ভাবনি? বেহুলা, যে নারী একটি নিজে তার স্বামীর সঙ্গে ঘর করতে পারে না, তো সেই নারী সারাটা জীবন কিভাবে কাটাবে? আমার বড় অন্যায় হয়েছে বেহুলা, আমার যে পুচ্ছখানে কেটে দিলে। নাগিনী আজ আমায় নাগিনীগুলি কেউ মেনে নেবে না। বা নাগিনী বা, তোমায় নাগিনীর কোলে কেউ মেনে নেবে না বলে ভীষণ কষ্ট হচ্ছে তাই না নাগিনী? বলতে পারো নাগিনী, এই হতভাগী নারীর কি হবে? কি এই হতভাগী নারী এই বিশাল পৃথিবীতে কে জায়গা দেবে? সত্যই ঘর থেকে বেরোলে একে একে সকলে বলবে, ওই দেখ, ওই ছুটে যাচ্ছে সে কলঙ্কিনী নারী, যে তার স্বামীর সঙ্গে একটা নিশি ঘর করতে পারে না, পাশের ঘরে তার স্বামীকে হারিয়েছে নাগিনী। এই কলঙ্কিত মুখ আমি কাকে দেখাবো নাগিনী, বলতে পারো? আমার ভুল হয়ে গেছে, আমার যে বড় ভুল হয়েছে নাগিনী, তোমায় যখন সর্বকুলে কেউ মেনে নেবে না নাগিনী, সত্যই আমি তার ব্যবস্থা করতে পারি নাগিনী। বেশ তাই তো আমি তোমায় অভিশাপ করলাম নাগিনী। বেশ বলো। তোমরা নাগিনীরা যখন যে কোনো মানবকে দংশন করবে নাগিনী, সঙ্গে সঙ্গে তোমাদের অষ্টঙ্গরি কালপুচ্ছ কেটে যাবে নাগিনী। নাগিনী, আমি তোমায় প্রাণে মারলাম না নাগিনী। কেন প্রাণে মারলাম না জানো? কেন? কারণ আমার যেই দিন দরকার পড়বে নাগিনী, আমি যেন তোমায় এক ডাকে পাই নাগিনী। বেশ বেশ বেহুলা, বেশ সেই কথাই যেন, সেই কথা যেন হয়, সেই কথাই যেন। বেরিয়ে যাও নাগিনী, এই মুহূর্তে আমি এই বাসর ঘর তুমি ছেড়ে চলে যাও। বেশ আমি চলে গেলাম। স্বামী! ওগো! ঈশ্বর! আমি কার মারা ভাবে হারিয়ে রেখেছিলাম ঠাকুর, যে আবার একটি নিজের স্বামীর সঙ্গে ঘর করতে দিলে না। হায়রে বিধাতা, তুমি এতই নিষ্ঠুর বিধাতা। আমার ভাগ্যে কি লেখন লেগেছিল ঠাকুর, কে আমায় বিধবা সাজালো, কে আমায় ওই আমার শীতের সিঁদুর কে বা কেড়ে নীল রে আমার বিধবা সাজালে।
আমার শীতের সিঁদুর কে ডাকে রে দিলে রে আমার বিধবা সাজালো। স্বামী একবার উঠে কথা বলো গো আমার বিধবা সাজালো। ওগো হাই রে আমার দারুণ বিধি বিধিয়েছিল পালে গো আমার বিধবা সাজালো। ওগো গায়ের হলুদ গায়ে রইল হলুদ বাসি না হইল রে আমার বিধবা সাজালো। ওগো কোথায় আছো মাতা পিতা একবার এসে করো দেখা গো আমার বিধবা সাজালো। ওই আমার শীতের সিঁদুর কে বা কে রে দিল রে আমার বিধবা সাজালো। কে কোথায় আছে একবার এসে দেখা যায়। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কেসে নদূর থেকে বললো, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোর প্রাণধিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় একটিবারের জন্য সেই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরেও আমি কিভাবে স্থির হয়ে থাকি। আমি যাব এই মুহূর্তে সেই বাসর ঘরে আমার লাখাইকে দেখবার জন্য। ওই তো জানা লেখাই এমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া মামা, আর এমনি ভাবে মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে যাস রে। আমি এই মুহূর্তে যাব লেখাই, লখাই লখাই বলতে বলতে কোথায় চলেছ তুমি? এখনো তো নিশি প্রমাদ হয়নি, কিন্তু কোথায় যাচ্ছ তুমি সনকা? আজ আমার শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখেছ? স্বপ্ন দেখবার পরে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। সনুকা, এমন কি স্বপ্ন হেরেছ নিশিতে, যে স্বপ্ন দেখবার পরেই তুমি
লখাই লখাই বলতে বলতে চলেছ, বলো সনকা। ওগো, কে যেন বললো, ওরে সনেখা তুই আরে নিচে ঘুমিয়ে থাকিস নি মা। একটিবার তো প্রাণ থেকে লাখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে গো। সনকা, তুমি স্বপ্ন দেখেছো তো, কিন্তু জানো সনকা, স্বপ্ন নিশ্চিতে আসে আবার চলে যায়, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না সনকা। আমার লখাইকে নিশ্চিদ্র বাসরে রেখেছি, যেখানে শত শত প্রহরী পাহারা, আমার লখাইয়ের সেখানে কোনো বিপদ হতে পারে না সনকা। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো না গো স্বামী? না, বারবারই যেন আমার মন খানি বলছি আমার স্বপ্ন আজকে দিনে সত্য হয়ে যাবে। কিন্তু সনকা, ওগো দোয়াই তোমার, তোমার দুটি চরণ ধরে বলি, তুমি একটিবার শুধু ওই বাসর ঘরে আমাকে নিয়ে চলো। কিন্তু সনকা, আজ আমার লখাই বোমার ফুলশয্যা রাত্রি, তুমি কেন বুঝতে চাইছো না? আমরা যদি সেখানে যাই, হয়তো লখাই আমাদের কত ধিক্কার দেবে। বেশ সনকা, তুমি যখন লখাইয়ের জন্য বিচালিত হয়েছ, তোমার ইচ্ছা পূর্ণ করবার তরে চলো মোরা যাই ওই সাঁওতালি শিখরে সনকা। এসো সনকা। যাবো স্বামী, আমি যাব। বৌমাকে দেওয়া কথা আমি তোমার কাছে কখনো তোমাকে আমি ছোট করব না গো। আমরা বাসর ঘরে যাব সত্য, কিন্তু বাসরের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখার মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে আসবো গো। বেশ, তাই হবে সনকা, তাই হবে সনকা। এসো এসো সনকা, ওই সাঁওতালি পর্বতে আমরা অগ্রসর হই। ওই তো চেয়ে দেখো, ওই তো দেখা যায় সাঁওতালি পর্বত, কিন্তু আজ কেন দেখছি সনকা এই সাঁওতালি পর্বতে যেন এলোমেলো হয়ে গেছে। আহা, আমার আমার প্রহরীরা পালিয়ে গেছে, কিন্তু কেন সনকা? জানি না স্বামী, জানি না আজকের এই দুঃখের স্বপ্ন যদি সত্যি হয়ে যায়, না জানি আমি প্রাণে বাঁচবো না গো। ওগো, তুমি একটিবার বৌমাকে ডেকে বলো না বাসের দরজা খুলে দিতে। আমি কিছুই বুঝতে পারছি না সনকা, যে আজ আমাদের বৌমা ফুলশয্যা রাত্রি তেমন করে ডুকরে ডুকরে কাঁদছে। আমি ডাকবো সনকা, আমি ডাকবো, বলি বৌমা, বৌমা। কে? বাবা, বৌমা, আপনি এসেছেন বাবা? হে বৌমা, শুধু আমি নই, তবে তোমার শাশুড়ি মাও এসেছে বৌমা। মাও এসেছে? হে বৌমা, বাবা, কিন্তু একটি কথা বলবো বৌমা। কি গো বাবা? আজ মহানন্দের ফুলশয্যা রাত্রি তোমাদের, কিন্তু অমনি করে তুমি বাসর ঘরে ডুকরে ডুকরে কাঁদছো কেন বৌমা? এ কি বলছেন বাবা? না গো, আমি এই বাসর ঘরে কেন কান্না করতে যাব? আমি কান্না করিনি গো। বৌমা, তুমি হয়তো আমার কাছে কিছু লুকোচ্ছ, তাই না? না বাবা। কিন্তু জানো বৌমা, এই বাসরে আমি আসতে চাইনি গো। তোমার শাশুড়ি মা যেন আজ তোমাদের দেখবার জন্য ছুটে এসেছে সাঁওতালি শিখরে। বাবা, কিন্তু জানো বৌমা, একটিবার বাসরের দ্বারখানা খুলে দাও তোমার। বাবা, তবে কি নিশিপ্রভাত হয়ে গেছে বাবা? তুমি হয়তো জানো না বৌমা, এই বাসরে ঘরের ভিতরে রয়েছ তো,
ওই তো নিশি প্রভাত হয়ে হয়ে এলো বুঝি। ক্ষণকাল পড়বে, সূর্য উঠবে পূর্ব আকাশে। তাই তো তুমি বুঝতে পারছো না। একটিবার খুলে দাও তোমার। না বাবা, আমি যে এই বাসনের দরজাখানা খুলে দিতে পারবো না বাবা। ও বধূমা, আমি এই বাসনের দরজাখানা খুলতে পারবো না মা। আরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাসরের কথা। আরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাসরের কথা। রে বধূমা, রে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে লাগা। এ কি বলছেন গো? রে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে লাগা। আমার স্বামী কেন মারবে? ওরে কি হয়েছে ও বধূমা, ও বধূমা বলো না আমারে বধূমা। বৌমা, মা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। দয়া করে আজকের দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। মা, দেখছো স্বামী, কতবার যেন বাঁশির দরজা খুলে দিতে বললাম,